আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা পোলাও রেসিপি। পোলাও সব রাঁধুনিদেরকেই করতে হয়, তবে সব সময় পোলাও ঝরঝরে ও পারফেক্ট হয় না। তাই আজ আপনাদেরকে ঝরঝরে পোলাও রান্না করার কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এভাবে পোলাও রান্না করলে শুধু ঝরঝরেই হবে না, খেতে অনেক সুস্বাদু হবে। আমি আমার বাসায় যেভাবে পোলাওটা রান্না করি ঠিক সেভাবেই রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি পোলাওটা রান্না করছি। এখানে আমি পোলাওটা রান্না করার জন্য পোলাওয়ের চালটা এভাবে ধুয়ে রেখেছি। এখানে রান্না করার অন্তত আধা ঘন্টা আগে পোলাওয়ের চালটা এভাবে ধুয়ে পানি ঝরে নেবেন, তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হবে। তো চুলায় আমি ফ্রাই প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি পোলাওয়ে কম ইউজ করি, আপনারা চাইলে তেলটা কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচটা আপনারা এখানে ছিঁড়ে দেবেন। এখানে আমি 4টা এলাচ, 2টা দারচিনি, 1টা তেজপাতা দিয়ে এভাবে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি 1 চামচ ঘি, 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা এবং ঘি দিয়ে আবারও এখানে হালকাভাবে এগুলি নেড়ে রান্না করে নিচ্ছি। ঘি দিলে পোলাওয়ের টেস্ট আরও বেড়ে যায়। ঘি না থাকলে এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন। এরপর এগুলি আরেকটু রান্না করে এর মধ্যে আগে থেকে রেডি করা চালগুলি আমি সব দিয়ে দিচ্ছি। চালগুলি দিয়ে আবারও নেড়ে চেড়ে এগুলি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন আমি টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে নিচ্ছি। লবণ দিয়ে আবারও আমি এগুলি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এরপর এটা রান্না করে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই আপনারা চাল যতটুকু নিয়েছেন তার চেয়ে ডাবল দিবেন। আমি এখানে 2.5 মগ চাল দিয়েছি, তাই এখানে আমি 5 মগ পানি দিয়ে দিচ্ছি। এরপর পানি দিয়ে ভালোভাবে নেড়ে এটা ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি। এরপর এখানে 1 ফালি লেবুর রস আর 1.5 চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এরপর কিছুক্ষণ হাই হিটে রান্না করে নিচ্ছি। এখন পোলাওগুলি আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে আমি লো হিটে কিছুক্ষণের জন্য আবারও রান্না করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার ঝরঝরে সাদা পোলাও রেসিপি। পোলাওটা কেমন হয়েছে সবাই জানাবেন, আর আমার চ্যানেলটিকে লাইক আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।